আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। লাইফে যাই হোক, যত ক্রিটিক্যাল সময় আসুক না কেন, যত ট্র্যাজেডি, যত ধরনের খারাপ সময় আপনার লাইফে আসুক না কেন, কিছু মাদার চোখকে কখনোই মাফ করবেন না, কখনোই না। ও যত উপরেই যাক, আপনি যত নিচেই যাক, আপনি কখনো ওকে মাফ করবেন না। আপনার সাথে কথা বলার কোনো চান্সই দিবেন না। এটা দরকার আছে। এটা যদি দরকার না থাকতো, বিবেক ওবরয় আর সালমান খান থাকতো না হয়তো। এটা যদি না থাকতো, হিরোশিমা আর নাগাসাকির মধ্যে যুদ্ধ হইতো না হইলে। এটা যদি না থাকতো, তাহলে ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে যেই কি বলে জ্বালাপোড়া, এটা থাকতো না হইলে। লাইফে কিছু জিনিস ভাই দরকার আছে। ওর মতো মাদারচোদের জায়গায় রাখেন। ও থাকুক ওর জায়গায়, ওর আমার লগে রাখা দরকার নাই তো। ও যত ধরনের কন্ট্রোভার্সি আমার নিয়ে করতে চায় করুক, ও যত ধরনের খারাপ বাজে কথা আমার ব্যাপারে মানুষকে ছড়াইতেছে ছড়াক, আই ডোন্ট কেয়ার। আমি এগুলো গ্রাহ্যই করবো না, কারণ আমি তোর মাফই করি নি, ওর আমি ছেড়ে দিছি ইয়াসাবিল্লাহ। আপনার সাথে কখনো এরকম হয়েছে আপনি আপনার কোনো ফ্রেন্ডের থেকে টাকা চাইছেন, বা আমি টাকা চাইছি আমার কোনো ফ্রেন্ড থেকে, বুঝাইতেছি প্রথম দিন না বলছে ওর কাছে টাকা নাই, স্বাভাবিক টাকা নাই, আবার আরেকদিন টাকা চাইছি, তো ও কি করছে, টাকা দেয় না একবারও। যে কয়বারই আমি আপনার থেকে মানে ওর থেকে টাকা চাইছি, ও একবারও টাকা দেয় নাই। কি বলে, তোর কয়দিন পর পর কেন এত টাকা লাগে, কি করো সেই টাকা দিয়ে। ও একদিন যদি টাকা দিত মানতাম, যে ওইটা জিজ্ঞেস করছে মানা যায়। ওর কাছে যে কদিন টাকা চাওয়া হয়েছে, ও একদিনও টাকা দেয়নি, আবার জিজ্ঞাসা করে তুই কি করো সেই টাকা দিয়ে, হ্যান তেন আগর বাবর। আরে মা আর পোলা, তোর আমার কই দিব, তোর টাকা তোর কাছে পাইলি তো চলে। আমি তোর কাছে টাকা নিতেছি, কদিন পর তোর ফেরত দিয়ে দিব, শেষ কথা শেষ। এত কই ফেরত কিনলে দিতে দিব। আর আরেকটা জিনিস, চাস্তো জেঠাতো বা ফুপাতো, এনি আদার্স কাজিন, ফ্যামিলি মেম্বার্স যদি নতুন গাড়ি কিনে, চাবি চাই নাই কোনো সময়, চাইতাম না, মরে গেল, কিন্তু কথা হইতেছে কোন সময় হাত দেবো না। এটা অনেক কষ্টদায়ক। যদি আপনার চাস্তো চালাতো বাইরে একটু হাই সোসাইটি হয়, আর আমরা যদি একটু নিচু মধ্যবিত্ত যেটা আমরা আছি আর কি, সেটা যদি থাকি, তো এই ক্ষেত্রে কী হয়, আপনার সেরকম একটা নেই। অথচ ছোটোবেলা থেকে একসাথে খেলাধুলা বড় হয়েছি। আপনি আমার কথা এগ্রি করেন আর না করেন, কিন্তু আমার কষ্টটা যেটা, সেটা আপনি হয়তো বুঝবেন না, কিন্তু আমার কষ্ট আমি বুঝতেছি। লাইফে ভাই টাকা কামানো অনেক দরকার, যে কোনো ওয়েতে। আমি টাকা কামাইতে পারতেছি না দেখে, আমার জব পছন্দ না দেখা আমি ইউটিউব চ্যানেল খুলছি। জানি না কবে এখান থেকে টাকা পাবো, কিন্তু লাইফে একটা সময় একটা কথা বলে যে পরিশ্রম সফলতার চাবিকাঠি। সো আমি এই থিংটা মাথায় রেখে আমি ইউটিউব চ্যানেল খুলছি। আম, জানি না কবে সফল হবো, কবে ইউটিউব থেকে টাকা পাবো, বাট আমি এখন কন্টিনিউ করছি যেতেছি। এটা আমার আর ভালো লাগে না। আমি বিজনেস করতে চাই, কিন্তু আমার বাবা মা আমাকে বিজনেস করতে টাকা দিব না, কারণ আমার বিদেশের জন্য টাকা দেওয়া। আর আমি কি করবো, আমার কাছে কোনো বই নাই। আপনারা যেই আমার ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এটা আমার ঘরের সব থেকে সুন্দর জায়গা। আর এইটা আমি অনেক সুন্দরভাবে ক্রিয়েট করছি। মানে আপনাদের কাছে কিচ্ছু না এটা, কিন্তু আমার কাছে অনেক কিছু। এত কিছু বলার কারণ হইতেছে ভাই, লাইফে খারাপ সময় আসবো, কিন্তু এগুলো যেমন মনে রাখাটা জরুরি, ভালো সময় আসার পর যারা আপনার সাথে যা কিছু করছে সেটা মনে রাখাটাও আপনার জন্য জরুরি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, বাই।